এটা হলো এসার এর 11 জেনারেশনের মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে চার্জিং আইসি হিসাবে 24780 এই আইসিটা ব্যবহার করা হয়েছে, বিকিউ সিরিজের আইসি। তো ল্যাপটপ যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চার্জিং আইসির কোন কোন পিন আমরা বেসিক চেক করতে পারি সেই বিষয়টা নিয়েই আজকের মূলত ভিডিওটা করতেছি। তো এই মাদারবোর্ডে দুইটা পোর্টই থাকে, দুইটা পোর্ট বলতে আমরা টাইপ সি পোর্ট দিয়েও আমরা ব্যবহার করতে পারি এবং ডিসি জ্যাক কানেক্টর দিয়েও আমরা ব্যবহার করতে পারি। কিভাবে এইটা ডায়াগ্রামটা ডিজাইনটা করা থাকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। চার্জিং আইসির পিন দেখার আগে দেখেন এইটা টাইপ সি কানেক্টর মানে টাইপ সি জ্যাক, এখান থেকে দুইটা মসফেট দেওয়া আছে পি চ্যানেলের এবং এখানে দুইটা মসফেট দেওয়া আছে পি চ্যানেলের। তো ডিসি জ্যাক কানেক্টর থেকে দুটো পি চ্যানেল মসফেট হয়ে পরবর্তীতে দুইটা এন চ্যানেলের মসফেট দেওয়া থাকবে এবং লাস্টে সিএলআর মানে কারেন্ট সেন্সিং রেজিস্টার দেওয়া থাকবে। তো এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বিকিউ সিরিজের 24780। আমি আইসিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেট, আমি একটু বোর্ড ভিউ দেখাই, বোর্ড ভিউ থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ। দেখেন টাইপ সি কানেক্টরের পাশে এখানে দুইটা মসফেট আছে, একটা পিকিউ 8002 আর একটা হলো পিকিউ 8006। তো এই দুইটা মসফেট হয়ে তারপরে আমাদের চলে যাবে, এই দুটা পি চ্যানেল মসফেট হয়ে যাবে এন চ্যানেল মসফেটের কাছে। যে এখানে দুইটা মসফেট আছে, এইটা একটা মসফেট এবং এইটা একটা মসফেট, এই দুটো হলো এন চ্যানেলের এবং এইটা হলো PR3, এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টার। এই রেজিস্টার থেকে পুরো মাদারবোর্ডে কি হবে, অ্যাডাপ্টারের পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হবে। এখান থেকে দুইটা মসফেটকে ক্রস করে এখানে দুইটা মসফেটকে ক্রস করে তারপরে কারেন্ট সেন্সিং রেজিস্টার পর্যন্ত আসবে। আসেন আগে বিষয়টা দেখি প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমি চার্জিং আইসির পিনগুলো আপনাদের সাথে শেয়ার করব, চার্জিং আইসির কোন কোন পিন আমরা চেক করব নো পাওয়ারের ক্ষেত্রে। এটা হলো ফার্স্ট মসফেট এবং এটা হলো সেকেন্ড মসফেট, দুটাই কিন্তু পি চ্যানেলের মসফেট ব্যবহার করা হয়। তো ফার্স্টে হচ্ছে এই যে সোর্স প্রান্তে আমি একটা কাজ করি, আমি মিটারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ভিউয়ার্সদের দেখতে একটু সুবিধা হবে। তো ফার্স্ট যে মসফেট থাকে সেই মসফেটের কি হবে, ফার্স্ট মসফেটে আমি মিটারটা একটু দেখাবো। তো ফার্স্ট মসফেট আমরা দেখব, এটা হলো টাইপ সি পোর্ট থেকে প্রথম যে মসফেটটা আসছে সেই মসফেটে আসবে হলো এটা 20 ভোল্ট। এরপরে এটা হলো গেটে আসবে হলো 6.4 ভোল্ট। তারপরে এটা যেহেতু পি চ্যানেল, এই সোর্স টু ড্রেন এই ভোল্টেজটা পাস করে আসবে 20 ভোল্ট। এরপরে ড্রেনে আসবে, ড্রেনে চলে আসলো 20 ভোল্ট। এরপরে এই যে এটার যে গেট, এই গেটে 18 ভোল্ট, এটা হাই ভোল্টেজ থাকবে, ড্রেন টু সোর্স চলে যাবে। এরপরে এইখানে চলে আসবে হলো এই ভোল্টেজটা, এখানে আসার পরে এখানে দুইটা মসফেট ব্যবহার করা হয়েছে, এই দুইটা হলো এন চ্যানেলের মসফেট। তো এখানে দেখেন অ্যাডাপ্টারের ভোল্টেজ এটা 20 ভোল্ট এবং এখানে আছে 20 ভোল্ট। এখানে গেট দেখেন, গেটে আসবে এখানে 25 ভোল্টের 26 ভোল্ট। এই 26 ভোল্ট এটা হচ্ছে এসি ড্রাইভ। এসি ড্রাইভ কোথায় থেকে হচ্ছে, এসি ড্রাইভ চার্জিং আইসি থেকে হচ্ছে, মানে এটার যে অপোজিটে সাইডে বিকিউ সিরিজের চার্জিং আইসি আছে সেই চার্জিং আইসি এসি ড্রাইভ জেনারেট করে। এই যে এন চ্যানেলের মসফেট এবং এটা হলো এন চ্যানেলের মসফেট, এই দুটা মসফেটকে যদি ভোল্টেজকে পাস করাতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হয় আমরা জানি, এটার গেটে হাই ভোল্টেজের প্রয়োজন হয় যেটা এসি ড্রাইভ জেনারেট করে এবং এই এসি ড্রাইভের মাধ্যমে পিকিউ 9054 এটা সিএলআর পর্যন্ত চলে যাবে। এন চ্যানেল মসফেট ড্রাইভ করার জন্য যদি এই ভোল্টেজটা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে কিন্তু এই 20 ভোল্টটা পাস করবে না। তো এই এসি ড্রাইভটা কখন জেনারেট হবে, বিকিউ সিরিজ কখন জেনারেট করবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই জিনিসটা দেখতে হবে। এই যে 20 ভোল্টটা আসছে এটা হলো এই এসি ড্রাইভের কারণে আসছে। এটা হলো সিএমআরসি, যেটা 3 নাম্বার পিন থাকে চার্জিং আইসির, সেই সিএমআরসির সাথে 6 ভোল্ট যোগ হয়, যোগ হওয়ার পরে যে ভোল্টেজটা হবে সেটাই হলো এসি ড্রাইভ এবং এইটা হলো সেই PR3 যেটা কারেন্ট সেন্সিং রেজিস্টার। এই রেজিস্টার থেকে পুরো মাদারবোর্ডে অ্যাডাপ্টারের পাওয়ারটা কি হয়, ডিস্ট্রিবিউশন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা মসফেটে এসি ড্রাইভ জেনারেট হচ্ছে। আমরা যদি এই ডিসি জ্যাক কানেক্টর দিয়ে অ্যাডাপ্টার দিয়ে ভোল্টেজ যদি আমরা পাস করাই দুটা পি চ্যানেলের মসফেট হয়ে এই দুটা এন চ্যানেলের মসফেট, তখন কিন্তু এসি ড্রাইভের মাধ্যমে এখানে আসবে। এসি ড্রাইভ কনসেপ্টটা এখানে ব্যবহার করা হয়েছে, যেহেতু চার্জিং আইসি কি ব্যবহার করা হয়েছে, চার্জিং আইসিটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা এই পিনগুলো চেক করব, বেসিক যে পিনগুলো আমাদেরকে চেক করতে হবে। বিকিউ 24780 এটা হলো চার্জিং আইসি এবং এটা হলো 28 পিনের একটা আইসি। এই আইসিটা তখনই কাজ করবে যখন এটার ভিন পাবে, এটার ভিসিসি পাবে। তো ভিসিসি পেলে তারপরে এটার একটা একটা করে পিনগুলো কাজ করবে। যে লাস্ট পিন সেটা হলো ভিসিসি পিন, এটা আপনারা চেক করবেন বিকিউ সিরিজের, খুব সহজ। বিকিউ সিরিজের লাস্ট পিন হয় হলো ভিসিসি, যেটা চার্জিং আইসিতে আসতে হবে। এই ভোল্টেজটা যদি না আসে, মানে অ্যাডাপ্টারের ভোল্টেজটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে চার্জিং আইসি কিন্তু ফাংশন করবে না, মানে কাজ করবে না। কোনো কারণে নো পাওয়ার হবে, এসি ড্রাইভ যদি না হয়, ওই যে যেই
এই এন চ্যানেলের মসফেটটা আমি একটু বোর্ড ভিউ দেখাবো। এই দুটাতে যদি আপনি দেখেন এসি ড্রাইভ জেনারেট হচ্ছে না। এসি ড্রাইভ জেনারেট তখনই হবে যখন এই চার্জিং আইসি রিকোয়ারমেন্টস আছে সেটা ফুলফিল হবে। তো ফুলফিল হতে গেলে কি কি আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ফার্স্ট চেক করতে হবে ভিসিসি। তো ভিসিসিটা আমরা চেক করে পাচ্ছি এটা হলো 19 ভোল্ট। তাহলে মসফেট যদি ড্রাইভ না হয় তাহলে আমরা চার্জিং আইসির এইটা অবশ্যই দেখব। তবে অবশ্যই একটা জিনিস আমাকে চেক করতে হবে, সেটা হলো মসফেটের কিন্তু কোনো শর্টিং থাকা যাবে না। এই এসি ড্রাইভ তখনই বন্ধ হয়ে যাবে সিএলআর এর আউটপুটে যদি কোনো কারণে শর্টিং থাকে, তাহলে এসি ড্রাইভ কিন্তু চার্জিং আইসি বন্ধ করে দিবে। এসি ড্রাইভ কন্টিনিউ থাকার নিয়মটা হচ্ছে যে এই মসফেট লিকেজ থাকা যাবে না, শর্ট থাকা যাবে না, এবং আউটপুটে সিএলআর এর আউটপুটেও শর্ট থাকা যাবে না। শর্টিং থাকলে চার্জিং আইসি কি করবে? চার্জিং আইসি হলো তার সেই এসি ড্রাইভটা অফ করে দিবে। আচ্ছা, আইসিটার হচ্ছে টোটাল এখানে যে পিন আছে, টোটাল পিন থাকবে হচ্ছে 28টা এবং লাস্ট পিন হবে হলো ভিসিসি পিন। তো কোনো কারণে এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায়, কোন রেজিস্টরটা বলেন তো? এই যে এই রেজিস্টরটা, এ পাশে একটু দেখাবো। এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, এটা দেখবো যেটা শর্ট হয়ে গেছে কিনা, এটা বার্ন হয়ে গেছে কিনা। বার্ন কিন্তু অনেক মাদারবোর্ডে এই বার্ন হয়ে যায়। তো এসি ড্রাইভ যদি কোনো কারণে শর্টিং না থাকে মসফেট অথবা আউটপুটে, তাহলে অবশ্যই এটা আমরা চেক করব। এরপরে আমরা চেক করব কি এসি ডিটেক্ট অ্যাডাপ্টার কারেন্ট ডিটেক্ট, যেটা কিনা এখানে জেনারেট হবে হলো 6 নাম্বার পিনে। এসি ডিটেক্ট আমরা দেখব হলো 6 নাম্বার পিনে, এটা হলো 6 নাম্বার এসি ডিটেক্ট। আচ্ছা, 6 নাম্বার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে চার্জিং আইসি কাউন্টিং হবে ঠিক এইভাবে। এই যে ডটটা আছে, এই ডট থেকে শুরু করে এ পাশে 7টা পিন, তারপর এই পাশে 7, 14, 21 এবং এ পাশে আরও 7টা, তাহলে 28টা পিনের আইসি। লাস্ট পিনটা হলো ভিসিসি, 6 নাম্বার পিনটা হলো এসি ডিটেক্ট। এখন এসি ডিটেক্টটা কত হবে আসেন আমরা দেখি। এটা তো লাস্ট পিন, এটা আমরা ঠিক এইভাবে রাখবো। এসি ডিটেক্ট এখানে আসতেছে দেখেন 4.5 ভোল্ট। তো অ্যাকচুয়ালি কত ভোল্ট হবে? 4.5 আসতেছে, তাই না? আসেন আমরা একটু দেখি। যদি কোনো কারণে রেজিস্টর চেঞ্জ হয়ে যায়, মান চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এসি ডিটেক্ট চেঞ্জ হতে পারে। আমরা এখানে ডায়াগ্রামে যেই ইনফরমেশনটা পাচ্ছি, এসি ডিটেক্টটা এখানে হবে 4.3 ভোল্ট। কিভাবে হবে? এখানে যে পিভি অ্যাডাপ্টারটা আছে, এই যে পিভি অ্যাডাপ্টার, এটা হলো অ্যাডাপ্টারের ভোল্টেজ। এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা এসে এখানে একটা রেজিস্টর আছে, আরেকটা রেজিস্টর হবে সেকেন্ড রেজিস্টর, এটাকে আমি ইরেজ করে দিই। এখানে হলো আরেকটা রেজিস্টর, এটা হলো R2 রেজিস্টর। তো এই 19 ভোল্টের সাথে যদি কোনো কারণে আপনি ভোল্টেজ ডিভাইডার দিয়ে ক্যালকুলেশন করেন, তাহলে এখানে 4.3 ভোল্ট এসি ডিটেক্ট পাবেন। এসি ডিটেক্টটা কত হবে সেটা এখান থেকে ডায়াগ্রাম দেখে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো। এছাড়াও আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি দেখব, তাহলে আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখা দিচ্ছি। তো আমি ভোল্টেজ ডিভাইডারে যাব, উপরের রেজিস্টরটা আছে 93, আমি দেব হলো 19 ভোল্ট। আমি যেহেতু অ্যাডাপ্টারের ভোল্টেজ দিছি 20 ভোল্ট, অর্থাৎ 20 ভোল্ট দিলাম। এরপরে এখানে দিলাম 93 কিলো ওহম। ঠিক এভাবে যে কোনো ডায়াগ্রাম দেখে কাজ করলে খুব সহজে কিন্তু কাজটা রিকভার করা যায়। আচ্ছা, এখানে আছে আমাদের 27.4 কিলো ওহম। 27.4 কিলো ওহম দিলে আপনার এখানে কত এসি ডিটেক্ট হবে এটা সহজেই বোঝা যাবে। ক্যালকুলেট করলাম 4.5। আমরা কত পেয়েছি এখানে আমরা দেখব 6 নাম্বার পিনে। এখান থেকে আমরা 6 নাম্বার পিনে দেখব কত পাচ্ছি। আমরা 6 নাম্বার পিনে পাচ্ছি 4.4 মানে 4.5 ভোল্ট। এরপরে আমরা দেখব রিজন ভোল্টেজ, যেটা কিনা 24 নাম্বার পিনে 6 ভোল্ট। 24 নাম্বার পিনে 6 ভোল্ট যদি হয় তাহলে এই পাশ থেকে আমরা দেখব এখানে 24 নাম্বার পিনে 6 ভোল্ট হবে। তো 6 ভোল্ট হচ্ছে কিনা সেটা আমরা দেখব। দেখেন এটা 24 নাম্বারের আউটপুটে ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার যদি আমরা চেক করি একদম 6 ভোল্ট। এবং এই রিজন ভোল্টেজটাই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এসি ওকে 5 নাম্বার পিনে এসি ওকে এটা তৈরি হয় 2.9 ভোল্ট। এখন এই 2.9 ভোল্ট যে হবে সেটা কোনো অসুবিধা নাই। কত ভোল্ট হবে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। এই যে এসি ওকে, এই এসি ওকে চলে গেছে, দেখেন রিজিয়ন যে ভোল্টেজটা 6 ভোল্ট, এই 6 ভোল্টের R1 রেজিস্টার হলো 100K, R2 রেজিস্টার হলো 100K। এটা যদি আপনি ডিভাইডার ক্যালকুলেটর দিয়ে আবার ওই হিসাব করেন দেখবেন যে 2.9 ভোল্টেজ হবে এসি ওকে। তাহলে এসি ওকে ভ্যালিড কন্ডিশনে কত হবে? 2.9 ভোল্ট। তাহলে চার্জিং এসির আরেকটা পিন আমরা চেক করে নিলাম। চেক করলাম হচ্ছে ভিসিসি, চেক করলাম রিজিয়ন, চেক করলাম এসি ডিটেক্ট এবং এসি ওকে। এখন দেখেন এখানে 1, 2 এবং 3 নাম্বার পিন এবং 4 নাম্বার, মানে 1, 2, 3, 4 এই কয়েকটা পিনকে আমরা দেখব যে এই পিনগুলোর কি স্ট্যাটাস হচ্ছে। আমি এগুলোকে সব ইরেজ করে দিলাম। এরপরে আমরা দেখব এসি ইন এবং এসি পি। 1 নাম্বার পিন আমরা এসি এন এবং
2 নাম্বার পিন হলো এসিপি, মানে অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ, অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ। এখানে আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজ থাকবে, এই হলো এসিএন 1 নাম্বার পিন এসিএন, এটা হলো এসিপি অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ। এইটার আউটপুট 7 নাম্বার পিনে মিলি ভোল্ট হিসাবে আইওর কাছে ইনফরমেশনটা পাঠায় যে দুইটার মধ্যে ভ্যারিয়েশন কত আছে চার্জিং আইসি, মানে এসিপি এবং এসিএন এর মধ্যে যে ভোল্টেজ ক্যালকুলেশনটা হবে পার্থক্য থাকবে সেটা 7 নাম্বার পিন দিয়ে আই আউট হিসাবে আইওর কাছে চলে যায়। তো এটা চলে গেল। 3 নাম্বার পিন হলো সিএমআরসি মানে কমন সোর্স পিন, এটাতে থাকবে অ্যাডাপ্টারের ভোল্টেজ। আমি 3 নাম্বার পিনে প্রপটা রাখছি, আমরা ভোল্টেজ দেখব, অ্যাডাপ্টারের ভোল্টেজ 20 ভোল্ট আসছে। এখন এই যে 4 নাম্বার পিন, এটা কিন্তু সেই এসি ড্রাইভটা দেখেন কত ভোল্ট হয়। এসি ড্রাইভটা 25 ভোল্ট আসতেছে। কত ভোল্ট আসতেছে? 25 ভোল্ট এসি ড্রাইভ। তাহলে এই এসি ড্রাইভ 25 ভোল্ট হচ্ছে বিধায় আমাদের চার্জিং আইসি ফাংশন করছে, মানে তার সব কিছু ঠিকঠাক আছে, যার কারণে সে এই যে মসফেটগুলোকে কি করতেছে, ড্রাইভ করতে পারতেছে। এই যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, এন চ্যানেল দুইটা মসফেটকে, আর এমনি পি চ্যানেল, এই ডিসি জ্যাক কানেক্টরের জন্য দুইটা পি চ্যানেল, আর টাইপ সির জন্য দুইটা পি চ্যানেল মসফেট। এই দুইটা পি চ্যানেল মসফেট করে এখানে আসতেছে, এখান থেকে সিএলআর হয়ে চলে যাচ্ছে পুরো মাদারবোর্ডে, আর এখানে দুটা পি চ্যানেল আছে। তো চার্জিং আইসির এগুলো বেসিক কয়েকটা পিন আলোচনা করলাম যে নো পাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে এই পিনগুলো অবশ্যই দেখতে হবে যে এসি ড্রাইভ হচ্ছে কিনা। সেটা এসি ড্রাইভ যদি না হয় তাহলে অবশ্যই চার্জিং আইসির যে বিকিউ 780 যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আমরা একটা করে চেক করব। আমরা অনেক, এই যে রেজিস্টরটা দেখা যাচ্ছে, এই রেজিস্টরটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা অনেক মাদারবোর্ডে আমরা দেখি যে এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এসি ড্রাইভটা কি হবে না, এসি ড্রাইভটা হবে না। তো সেই ক্ষেত্রে একটা করে চেক করব আমরা, রিজন আছে কিনা, এসি ওকে আছে কিনা, এসি ডিটেট আছে কিনা, তো এবং লাস্টলি এসি ড্রাইভটা হচ্ছে কিনা। অন্যান্য যে পিনগুলো আছে সেগুলো ব্যাটারির চার্জ তোলার জন্য, ডিসচার্জের জন্য সেগুলো আছে, অথবা ব্যাটারি ড্রাইভ করার জন্য। তো একদম সবগুলো পিন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করেন, বাকি পিনগুলো নিয়েও অবশ্যই আলোচনা করব। তো এটা হলো এসআরের 11 জেনারেশনের মাদারবোর্ড। আমি চার্জিং আইসি বিকিউ 780 এই আইসির কয়েকটা পিন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম, যে পিনগুলো নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। এটা টাইপ সি থেকে দুটা পি চ্যানেল হয়ে চলে আসবে, এখানে দুটা মসফেট এন চ্যানেলের, আর এখানে যে দুটা পি চ্যানেলের মসফেট আছে এই দুটা মসফেট আসবে হচ্ছে ডিসি কানেক্টর থেকে, এবং ফাইনালি এই যে সিএলআর আছে, কারেন্ট সেন্সিং রেজিস্টার আছে, এখান থেকে চলে যাবে হচ্ছে পুরো মাদারবোর্ডে। আর এখানে একটা মসফেট দেওয়া আছে, যে মসফেটটা হলো ডিসচার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, মানে এখান থেকে ব্যাটারির এক সাইডে হলো অ্যাডাপ্টারের ভোল্টেজ, এক সাইডে হলো ব্যাটারি ভোল্টেজ। এই হলো মাদারবোর্ডের পাওয়ার সেকশনের যে ভিন সেকশন, সেইটা সম্পর্কে আলোচনা করলাম। এটাই হলো এটার ডিজাইন। এগুলো মাদারবোর্ডের বোর্ড ভিউ এবং হলো ডায়াগ্রাম সবই নেটে পাওয়া যায়। এগুলো থেকে আপনারা কালেকশন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে খুব সহজে এগুলো ট্রেস আউট করা যায়। আর নো পাওয়ারের ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি এসি ড্রাইভ বন্ধ হয়ে যায় তাহলে যেই জিনিসটা বলতেছিলাম, মসফেটগুলোকে ড্রেন টু সোর্স টু ড্রেন এইভাবে আমরা চেক করব, সোর্স টু গেট চেক করব কোনো শর্টিং আছে কিনা, এবং রেড প্রপ গ্রাউন্ডে রেখে সিএলআরে ব্ল্যাক প্রপ রেখে আমরা আউটপুটে শর্ট আছে কিনা সেটাও আমরা চেক করব। তো এটাই ছিল আজকে বিকিউ 24780 কয়েকটা পিন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। অন্যান্য পিনগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন, আমি নেক্সটে চেষ্টা করব যে 28টা পিন আছে এই পিনগুলো সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত করবেন, আর আপনারা যদি ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কি করবেন, একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।